ওয়েলকাম টু ম্যাথ ইজি সলভ। আমি অলোক পাল। আজকে আমি অষ্টম শ্রেণী গণিত প্রভার জ্যামিতি প্রমাণের 20.1-এর 4 থেকে প্রশ্নগুলো সলভ করব। এর আগের ক্লাসে আমি তোমাদের 1 থেকে 3 পর্যন্ত প্রশ্নগুলো সলভ করে দিয়েছি। আজকে 4 নম্বর থেকে সলভ করব। তো যারা আজকে ভিডিওটি প্রথমবারের জন্য দেখছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং তোমার বন্ধুদের দেখার সুযোগ করে দাও, চ্যানেলটি শেয়ার করো যাতে তারাও দেখার সুযোগ পায়। তো চলো আজকে 4 নম্বর অঙ্কটা কী আছে দেখি। ত্রিভুজ এবিসি এর ভিতর পি যে কোনো একটি বিন্দু প্রমাণ করি যে, এখানে দুটো প্রমাণ করতে দিয়েছে। 1 নম্বরে এপি প্লাস বিপি গ্রেটার দেন এবি, 2 নম্বরে এবি প্লাস বিসি প্লাস এসি লেস দেন 2 ইন্টু এপি প্লাস বিপি প্লাস সিপি। তাহলে এখানে আমাদের দুটো প্রমাণ করতে হবে। তো প্রথমেই এবিসি একটি ত্রিভুজ এবং তার ভিতরে পি যে কোনো একটি বিন্দু আমাদের অঙ্কন করতে হবে। তো চলো প্রথমে আমি চিত্রটাকে অঙ্কন করে নিই। এখানে চিত্রটা এবিসি এঁকে নিয়েছি, মাঝে একটি বিন্দু পি, এই বিপি সিপি এবং এপি যুক্ত করে দিলাম। এবার প্রদত্ত অংশটি আমরা লিখে নেব। এখানে প্রমাণ করতে হবে 1 নম্বরে এপি প্লাস বিপি গ্রেটার দেন এবি এবং 2 নম্বর প্রমাণ হচ্ছে এবি প্লাস বিসি প্লাস এসি, অর্থাৎ এই ত্রিভুজের 3টি বাহুর যোগফল লেস দেন এপি 2 ইন্টু এপি বিপি প্লাস সিপি। তো প্রামাণ্য অংশটা আমরা লিখব। এখানে দুটো প্রমাণ করতে হবে। এই প্রমাণটি করার জন্য এখানে অঙ্কনের কোনো প্রয়োজন নেই, তাই সরাসরি আমরা প্রমাণে চলে যাব। এ বিপি এই ত্রিভুজের এই এপি বাহু প্লাস বিপি বাহু গ্রেটার দেন এবি বাহু হবে। আমরা জানি যে ত্রিভুজের দুটো বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হয়। তাহলে প্রথমে লিখব ত্রিভুজ এ বিপি এর ক্ষেত্রে আমরা কি পাবো? এপি বাহু প্লাস বিপি বাহু গ্রেটার দেন এবি বাহু। এটা আমাদের 1 নম্বর প্রমাণ চেয়েছিল, 1 নম্বর প্রমাণ হয়ে গেল। কারণটা যদি আমি লিখে দিই ব্র্যাকেটে, যেহেতু ত্রিভুজের দুটি বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, তাহলে এটা 1 নম্বর প্রমাণ আমাদের হয়ে গেছে, প্রমাণিত। এটা আমাদের 1 নম্বর প্রমাণ হয়ে গেল। এবার আমরা 2 নম্বর প্রমাণটা করব। এখন এই 2 নম্বর প্রমাণটা করার জন্য এই এবিটাকে আমরা যদি বাঁ দিকে লিখি আর এপি প্লাস বিপিকে আমরা যদি ডান সাইডে লিখি, তাহলে আমরা লিখতে পারি, কি লিখব, যে ত্রিভুজ এ বিপি এর ক্ষেত্রে এ বি লেস দেন ইকুয়াল টু এপি প্লাস বিপি। এটা আমরা 1 নম্বর লিখলাম।
আবার একই রকমভাবে এবিপি ত্রিভুজের এই এবি বাহু লেস দেন এপি প্লাস বিপি, ঠিক একই রকমভাবে বা অনুরূপভাবে এই বিপিসি ত্রিভুজের এই বিসি বাহু লেস দেন বিপি প্লাস পিসি, এটা আমরা লিখতে পারি। আবার ত্রিভুজ বিপিসি এর ক্ষেত্রে বিসি লেস দেন বিপি প্লাস সিপি, এটা 2 নম্বর। আবার একই রকম করে এসিপি ত্রিভুজ এর ক্ষেত্রে এসি লেস দেন এপি প্লাস সিপি, এটা 3 নম্বর। আচ্ছা, এটা ত্রিভুজ এসিপি এর ক্ষেত্রে একই রকম করে এসি লেস দেন এপি প্লাস সিপি, এটা 3 নম্বর। এবার এই 1 2 3 যোগ করব, 1 2 ও 3 যোগ করে পাই। তো যোগ করে কি পাবো? যোগ করে বাঁ সাইডে আছে এ বি, 2 নম্বর বি সি এবং 3 নম্বর আছে এসি। ডান সাইডে ছিল এপি প্লাস বিপি, 2 নম্বরে ছিল বিপি প্লাস সিপি, 3 নম্বরে ছিল এপি প্লাস সিপি। এখানে প্রত্যেকটায় এপি দুটো আছে, বিপি দুটো আছে এবং সিপিও দুটো আছে, তাহলে 2 কমন দিয়ে লিখতে পারি, এপি প্লাস বিপি প্লাস সিপি। তো এটাই 2 নম্বর প্রমাণ চেয়েছিল, তো 2 নম্বর প্রমাণ, এটা 2 নম্বর প্রমাণ চেয়েছিল, তো 2 নম্বর প্রমাণটা হয়ে গেল, তো আমরা লিখে দিলাম প্রমাণিত। এবার 5 নম্বর প্রশ্নে চলে যাব। 5 নম্বর প্রশ্নটা কি আছে? প্রমাণ করি যে ত্রিভুজের পরিসীমা ত্রিভুজের মধ্যমা 3টি দৈর্ঘ্যের সমষ্টির চেয়ে বড়। অর্থাৎ ত্রিভুজের পরিসীমা 3টে বাহুর যোগফল ত্রিভুজের 3টে যে মধ্যমা, সেই 3টি মধ্যমা দৈর্ঘ্যের সমষ্টির চেয়ে বড় হবে, এটি আমাদের প্রমাণ করতে হবে। তো 5 নম্বর প্রমাণটি করার জন্য আমরা প্রথমে চিত্রটাকে এঁকে নেব। তো আমি চিত্রটা এঁকে নিয়েছি, এবিসি ত্রিভুজ এবং 3টি মধ্যমা এডি, বিই এবং সিএফ এঁকে নিয়েছি। এবার আমি প্রদত্ত অংশটা লিখে নেব। যেটা প্রমাণ করতে হবে যে ত্রিভুজের বাহুগুলির সমষ্টি অর্থাৎ ত্রিভুজের পরিসীমা ত্রিভুজের মধ্যমা 3টির যোগফলের থেকে বড় হবে। তাহলে প্রামাণ্য অংশটা আমরা লিখব। ত্রিভুজের পরিসীমা অর্থাৎ ত্রিভুজের বাহুগুলির যোগফল কার থেকে বড় হবে? মধ্যমাগুলির যোগফলের থেকে বড় হবে। তাহলে এডি মধ্যমা প্লাস বিই মধ্যমা প্লাস সিএফ মধ্যমা থেকে বড় হবে। তো এই প্রমাণটা করার জন্য আমাদেরকে একটি অঙ্কন করতে হবে। তো প্রথমে আমরা অঙ্কনটা করে নেব, তারপরে লিখব। তো এই এডি সরলরেখাংশটাকে এমনভাবে বাড়াবো যাতে এডি, দেখো এডি সরলরেখাংশটাকে
এমনভাবে বাড়ালাম যাতে এডি সমান এই ডি, এখানে নাম দাও ডিজি হয়। এবার এই সিজি যোগ করব, অঙ্কনটা লিখে নেব। এডিকে জি পর্যন্ত এমনভাবে বাড়ালাম যাতে এডি সমান ডিজি হয়। এবার সি আর জি যুক্ত করেছি, সিজি যুক্ত করলাম, সিডি যুক্ত করলাম। এবার আমরা সরাসরি প্রমাণে চলে যাব। তো প্রথমে আমি এই এবিডি ত্রিভুজের এবং এই সিডিজি, তো সরাসরি এবার আমরা প্রমাণে চলে যাব। প্রথমে আমি এবিডি ত্রিভুজ এবং এই সিডিজি ত্রিভুজ, এই দুটো ত্রিভুজকে সর্বসম প্রমাণ করব। তো অঙ্কন অনুসারে আমার এডি সমান ডিজি, এবং যেহেতু এজি আর বিসি সরলরেখা পরস্পরকে এখানে ছেদ করেছে, তাহলে এই কোণটা আর এই কোণটা বিপরীত কোণ অনুযায়ী সমান, এবং অঙ্কন অনুযায়ী বা প্রশ্ন অনুযায়ী বিডি সমান সিডি। যেহেতু এডি মধ্যমা, তাহলে ডিটা বিসি বাহুর মধ্যবিন্দু, অতএব এই বিডি সমান সিডি। তাহলে প্রথমেই লিখব ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ সিডিজি এর বিডি সমান সিডি। কারণটা লিখে দেবো, যেহেতু ডি বিসি এর মধ্যবিন্দু। এবার এটা বিপরীত কোণ পেলাম, কোণ এডি বি সমান বিপরীত কোণ সিডিজি, আর এডি সমান ডিজি অঙ্কন অনুযায়ী, এডি সমান ডিজি, এটা অঙ্কন অনুসারে। তাহলে এখানে বাহু কোণ বাহু শর্তে আমাদের সর্বসম হলো। ত্রিভুজ এবিডি সর্বসম ত্রিভুজ সিডিজি। এখানে সর্বসম শর্তটা আমরা লিখে দেবো, যত স্পষ্ট করে লিখব তত জিনিসটা ভালো হবে। তাহলে সাইড অ্যাঙ্গেল সাইড সর্বসমতা শর্তানুসারে এটা সর্বসম হলো। তাহলে ত্রিভুজ এবিডি সর্বসম ত্রিভুজ সিডিজি, এটা সাইড অ্যাঙ্গেল সাইড এই সর্বসমতা শর্তানুসারে সর্বসম হলো। এখন এই চিত্রটা আমি আরেকটা এঁকে নিয়েছি বোঝার সুবিধার্থে। এই যে এসিজি এই ত্রিভুজটা এসিজি ত্রিভুজ এসিজি এর এসিজি ত্রিভুজের এসি বাহু প্লাস সিজি বাহু, এসি বাহু সিজি বাহু এই এজি বাহু থেকে বড় হবে, দুটো বাহু যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হয় আমরা জানি। তাহলে এসি প্লাস সিজি গ্রেটার দেন এজি, বা এসি প্লাস সিজি। তো এই যে সিজি বাহুটা, দেখো এখানে একটা জিনিস লিখতে ভুলে গিয়েছি, ত্রিভুজ এবিডি এবং ত্রিভুজ সিডিজি সর্বসম হয়েছে। তো এই ত্রিভুজ দুটো সর্বসম হওয়ার কারণে আমরা বলতে পারি যে এই এবি বাহু সমান সিজি বাহু সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। এখানে লিখে নিই এবি সমান সিজি সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। এবার দেখো এই যে সিজি, এই সিজির পরিবর্তে আমরা এই এবি বসাতে পারি, গ্রেটার দেন এই এজি। এখন চিত্রে দেখো এই এজিকে আমরা লিখতে পারি এডি প্লাস ডিজি, এডি প্লাস ডিজি। আর এই সিজির পরিবর্তে এবি বসিয়েছি, আর এজিকে আমরা লিখলাম এডি প্লাস ডিজি। এখন এসি প্লাস এবি গ্রেটার দেন এই যে ডিজি, এই ডিজিটা এডি আর ডিজি
পরস্পর সমান, এডি এবং ডিজি পরস্পর সমান অঙ্কন অনুযায়ী। তাহলে এই ডিজির পরিবর্তে আমরা লিখতে পারি এডি প্লাস এডি, ব্র্যাকেটে লিখব যেহেতু এডি সমান ডিজি, এটা অঙ্কন অনুসারে ছিল। অতএব এসি প্লাস এবি গ্রেটার দেন 2 এডি, এটা আমরা 1 নম্বর লিখব। তাহলে কি পেলাম, এসি বাহু প্লাস এবি বাহু গ্রেটার দেন 2 এডি, অর্থাৎ এবি বাহু এবং এসি বাহু এই বাহুদ্বয়ের যোগফল এডি মধ্যমার দ্বিগুণের থেকে বড় হলো। এবারে এবি বাহু আর এসি বাহুর পরিবর্তে আমরা যদি এবি আর এই বিসি বাহু নিই, এবি এবং বিসি বাহু নিই, তাহলে অনুরূপভাবেই এবি বাহু প্লাস বিসি বাহু গ্রেটার দেন 2 ইন্টু বি হবে। আবার যদি এই বিসি বাহু এবং এসি বাহু নিই, বিসি বাহু এবং এসি বাহু নিই, তাহলে বিসি প্লাস এসি গ্রেটার দেন 2 ইন্টু সিএফ হবে একই রকম করে। তাহলে আমরা লিখতে পারি অনুরূপভাবে বলতে পারি, তাহলে দেখো অনুরূপভাবে কি বলতে পারি, যখন এসি আর এবি ছিল তখন এডি মধ্যমার দ্বিগুণের থেকে বড় হয়েছে, এসি আর এবি যোগফল এডি মধ্যমার দ্বিগুণের থেকে বড় হয়েছে। তাহলে একই প্রমাণ তো আমরা বারবার করব না। এবার এবি বাহু আর বিসি বাহু যখন নেব তখন এই যে বিই মধ্যমা এই মধ্যমার দ্বিগুণের থেকে বড় হবে। তাহলে অনুরূপভাবে বলতে পারি এবি প্লাস বিসি গ্রেটার দেন 2 বিই, এটা 2 নম্বর। আবার একই রকম করে বিসি প্লাস এসি গ্রেটার দেন 2 সিএফ, এটা 3 নম্বর লিখছি। এবার 1 2 3 এই তিনটে যোগ করলে আমরা কি পাবো, 1 প্লাস 2 প্লাস 3 করলে পাই কি পাবো, তাহলে বাঁ দিকেরগুলো বাঁ দিকে যোগ করব। তাহলে লিখছি এসি, দেখো এসি প্লাস এবি 2 নম্বরে ছিল এবি প্লাস বিসি, 3 নম্বরে ছিল বিসি প্লাস এসি গ্রেটার দেন 2 এডি প্লাস 2 বিই প্লাস 2 সিএফ। তাহলে এখানে এসি দুটো আছে, এবিও দুটো আছে, বিসিও দুটো আছে। তাহলে একবার আমরা 2 কমন দিয়ে লিখতে পারি এবি প্লাস বিসি প্লাস এই এসিটাকে আমরা সিএ লিখছি, সিএ গ্রেটার দেন এটা 2 কমন দিয়ে এডি প্লাস বিই প্লাস সিএফ। তাহলে উভয় দিকে 2 বাদ দিয়ে দিলে কি পাবো, এবি প্লাস বিসি প্লাস সিএ গ্রেটার দেন এডি প্লাস বিই প্লাস সিএফ। এটাই প্রমাণ করতে বলেছিল, প্রমাণিত। এবার নেক্সট অঙ্কে চলে যাব, 6 নম্বর। প্রমাণ করি যে একটি চতুর্ভুজের কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি চতুর্ভুজের যে কোনো দুটি বিপরীত বাহু দৈর্ঘ্যের সমষ্টির চেয়ে বড়। অর্থাৎ চতুর্ভুজের কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি চতুর্ভুজের কর্ণদ্বয়ের যোগফল চতুর্ভুজের যে কোনো দুটি বিপরীত বাহু দৈর্ঘ্যের সমষ্টির চেয়ে বড় হবে। তাহলে প্রথমে আমরা চিত্রটাকে এঁকে নেব। চিত্রটা আমি এঁকে নিয়েছি, প্রদত্ত অংশ লিখে নেব।
যেটা প্রমাণ করতে হবে, প্রামাণ্য বিষয়টাও লিখে নেব। প্রমাণ করতে হবে সিডি চতুর্ভুজের কর্ণ দুটির যোগফল তার বিপরীত বাহুর যোগফলের থেকে বড় হবে, অর্থাৎ এসি কর্ণ প্লাস বিডি কর্ণ গ্রেটার দেন এই যে এই এডি বাহু এবং বিসি বাহু, এই দুই বাহুর যোগফলের থেকে বড় হবে। আবার এই কর্ণদ্বয়ের যোগফল এই এবি অথবা এবি প্লাস এই সিডি এই বাহুদ্বয়ের যোগফলের থেকেও বড় হতে পারে। তো আমরা দুটোই লিখব, এসি প্লাস বিডি গ্রেটার দেন এডি প্লাস বিসি, অথবা এসি প্লাস বিডি গ্রেটার দেন এবি প্লাস সিডি। যে কোনো একটা প্রমাণ আমাদের করলেই চলবে, আমরা এখানে দুটোই করে দেখাবো। তো প্রমাণটি করার জন্য কোনো অঙ্কনের প্রয়োজন নেই, সরাসরি আমি প্রমাণে চলে যাব। তো এ ও ডি ত্রিভুজ এবং বি ও সি ত্রিভুজ, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এ ও ডি ত্রিভুজের এ ও প্লাস ওডি, এ ও ডি ত্রিভুজের এ ও প্লাস ওডি গ্রেটার দেন এডি হবে। লিখব ত্রিভুজ এ ও ডি এর এ ও প্লাস ওডি গ্রেটার দেন এডি, 1 নম্বর। আবার ত্রিভুজ বি ও সি এর ও বি প্লাস ও সি গ্রেটার দেন বিসি, এটা 2 নম্বর। এবার 1 ও 2 যোগ করব, 1 ও 2 যোগ করে পাই কি পাবো, তাহলে এটা কি লিখলাম যে ত্রিভুজের দুটো বাহুর যোগফল তৃতীয় বাহুর থেকে বৃহত্তর হয়, এটা আমরা জানি, সেটাই লিখেছি। এবার 1 আর 2 যোগ করলে আমরা পাবো এও প্লাস ওডি প্লাস ওবি প্লাস ওসি গ্রেটার দেন এডি প্লাস বিসি। এবার দেখো এও প্লাস ওডি, চিত্রে দেখো এও আর ওসি, এও ওসি, তাহলে এও এবং ওসি যোগ করে আমরা কি পাবো, এও আর ওসি যোগ করে পাবো। তাহলে এটা পাশাপাশি লিখি, এও প্লাস ওসি যোগ ওডি প্লাস ওবি গ্রেটার দেন এডি প্লাস বিসি। তাহলে এও আর ওসি যোগ করে আমরা পাচ্ছি এসি, আর ওডি আর ওবি এটা যোগ করে পাবো বিডি গ্রেটার দেন এডি প্লাস বিসি। এটা 1 নম্বর প্রমাণ, এসি প্লাস বিডি গ্রেটার দেন এডি প্লাস বিসি, অর্থাৎ কর্ণদ্বয়ের যোগফল এসি কর্ণ এবং বিডি কর্ণের যোগফল তার বিপরীত বাহু এডি, দেখো বিপরীত বাহু এই যে এডি বাহু এবং বিসি বাহু বিপরীত, এডি আর বিসি বিপরীত বাহু হচ্ছে, তাহলে এডি আর বিসি বাহুর যোগফলের থেকে বড়। এবার অনুরূপভাবে আমি চিত্রটা এখানে একটা এঁকে নিয়ে এলাম বোঝার সুবিধার্থে। অনুরূপভাবে যদি আমরা এ ও বি ত্রিভুজটা নিই আর সি ও ডি ত্রিভুজ নিই তাহলে কী পাবো, অনুরূপভাবে এ ও বি ত্রিভুজ এর এ ও প্লাস ও বি গ্রেটার দেন হবে এ বি। আবার সি ও ডি ত্রিভুজের ও সি প্লাস ও ডি গ্রেটার দেন হবে সিডি। এবার এই 3 আর 4 যদি আমরা যোগ করে দিই তাহলে কি পাবো, 3 প্লাস 4 করলে পাই এ ও প্লাস ও বি প্লাস ও সি প্লাস ও ডি গ্রেটার দেন এ বি প্লাস সিডি। এখানে দেখো এ ও প্লাস ও সি, এই যে এ ও প্লাস ও সি, এ ও প্লাস ও সি এটা যোগ করে আমরা পাবো এসি, আর ও বি আর সিডি সরি ও বি আর ওডি, তাহলে ওই ও বি আর ওডি, এই যে ও বি আর ওডি যোগ করে পাবো আমরা বিডি গ্রেটার দেন এ বি প্লাস সিডি। দেখো এ বি এবং এ বির বিপরীত বাহু হচ্ছে সিডি, তাহলে কর্ণদ্বয়ের যোগফল এ বি এবং সিডি বিপরীত বাহু হচ্ছে বিপরীত বাহুদ্বয়ের যোগফলের থেকে বড় হলো, এটা প্রমাণ হয়ে গেল।
ভিডিওটি যদি তোমাদের কাছে হেল্পফুল বলে মনে হয় তাহলে একটি লাইক দিও এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য।